করি সবাই ভালো আছেন। আজকে আমি কন্যা রাশির হস্তা নক্ষত্রের জুন 2026 রাশিফল নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আপনারা আপনাদের এই মাসটা কেমন যেতে পারে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা পাবেন। তো প্রথমেই দেখে নেব আপনাদের রাশির অধিপতি বুধ কোথায় থাকছে। আমরা শুরুতেই বুধকে মিথুনে দেখতে পাই, যে আপনাদের কর্মঘর, এবং মাসের শেষে আপনাদের আয়ের ঘরে দেখা যাবে, অর্থাৎ কোন কর্কটে বুধের অবস্থান দেখা যাবে। তো এই হচ্ছে রাশির অধিপতির অবস্থান। তবে উভয় ক্ষেত্রেই রাশির অধিপতি বুধ শুভ গ্রহের সাথে যুক্ত থাকবে। শুভ গ্রহ বলতে এখানে বৃহস্পতি এবং শুক্র মাসের শুরুতে থাকছে, এবং মাসের শেষেও বৃহস্পতি এবং শুক্রই থাকছে, অর্থাৎ বুধ এই মাসে সর্বাধিক শুভ গ্রহ সংযোগে থাকছে, যা ইতিহাসে বিরল ঘটনা। আমি আমার লাইফে এরকম দেখিনি যে বুধ দুটো শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্রের সাথে পুরো মাস জুড়ে আছে, এবং সেখানে কোনো পাপ গ্রহ তাদের মধ্যে একসাথে মানে চলার পথে আসতে পারেনি। এটা হচ্ছে খুবই শুভত্বের লক্ষণ। তো এর থেকে আপনারা কি সুবিধা পাবেন সেটি বলি। কন্যার জাতক জাতিকারা সাধারণত বুধের কারণে তাদের বুদ্ধিমত্তায় প্রবলেম ফেস করে, অর্থাৎ দ্বৈততা থাকে। কিন্তু এই জুন মাসে এরকম কোনো দ্বৈততা থাকছে না, যা অত্যন্ত শুভত্বের লক্ষণ। আর আপনাদের যে একদম সপ্তম ঘরে শনি বসেছিল, এই যে শনির কারণে আপনারা যে প্রবলেমগুলো ফেস করছিলেন, কিছু কিছু প্রবলেম থেকে আপনারা বের হতে পারছিলেন না, যেমন স্নায়বিক সমস্যা, বিবাহ সংক্রান্ত সমস্যা, লাইফের লাইফে হচ্ছে যে গাম্ভীর্য আসতে চায় না, সবসময় দ্বৈততা কাজ করে, সব কিছুতেই ছেলে মানুষই স্বভাব থাকে। তারপরে হচ্ছে কোনো কিছুকে সিরিয়াসলি না নিয়ে হাসির ছলে নেওয়া, মানুষের সাথে আপনার যে অতিরিক্ত মাখামাখির যে সম্পর্কগুলো ছিল সেইগুলোতে একটা সংশোধন আসছে। আর এই সংশোধনের কারণে আপনি রীতিমতো বদলে যাবেন। আর সেই বদলানোটা অনেক সময় আমরা বদলাই বটে, কিন্তু সেই বদলানোটাও ঠিকভাবে হয় না। অনেক সময় আমরা চাপে পড়ে বদলে যাই, কিন্তু এইবার তা আর হচ্ছে না। হস্তার জাতক জাতিকারা চন্দ্র দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আপনারা অতিরিক্ত মুড সুইং করার প্রবণতা যুক্ত। এর আগে আমি যখন ভিডিও দিয়েছিলাম যে কোন নক্ষত্রের মানুষের ধৈর্য বেশি, সেখানে হস্তা নক্ষত্র 13 নম্বর সিরিয়ালে ছিল। হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ধৈর্যের দিক থেকে অনেক এগিয়ে, অথচ অনেক পিছিয়ে পড়েছিলেন। তখন এর মূল কারণ হচ্ছে আপনাদের মুড সুইং করা। এখানেও তাই, যে আপনারা প্রতি ক্ষেত্রেই আপনাদের মুড সুইংয়ের প্রবণতা বাড়ে। মাসের যদি পিছনের দিকে আমরা চলে যাই, তো মার্চ, এপ্রিল, মে এরকম সময়ে আপনাদের মুড সুইংয়ের প্রবণতা মাত্রাতিরিক্ত ছিল, কিন্তু এখন কমছে। কমছে মানে মারাত্মকভাবে কমছে। এবং আপনারা কর্মঘরে মাসের শুরুতে যেভাবে গ্রহ পাচ্ছেন, তাতে কর্মযুগটা অত্যন্ত শক্তিশালী, এবং ব্যবসা ঘরটাও শক্তিশালী, অর্থাৎ কর্ম এবং চাকরি বাকরির ক্ষেত্রেও, ব্যবসা, এই সবগুলো শক্তিশালী। আপনারা আপনাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই ঘরগুলোতে গ্রহ পাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই মাসে রাহু কেতু অক্ষের এক পাশে সমস্ত গ্রহকে পাচ্ছি, যা কালসর্পযোগকেও নির্দেশ করে থাকে। তা আমরা একটু সতর্ক থাকব। বিশেষ করে এখানে আমরা একটু দেখতে পাই, যেমন ধরেন 7 তারিখ থেকে এখানে 20 তারিখ পর্যন্ত সময়। এই সময়ে রাহুকেতু 7 থেকে 20 তারিখ, এই সময় রাহুকেতু অক্ষের একদিকে থাকার কারণে এই সময় যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে সেই কালসর্পযোগের আওতায় পড়ে। তবে আমি যেটি দেখেছি, মানে আমার লাইফে আমি কালসর্পযোগ পাওয়া মানুষ কয়েকজন হাতে পেয়েছি। তো তাতে দেখেছি যে তাদের জীবনে তারা যা কিছুই পাক, একটা কষ্ট তাদের জীবনে থাকেই। একইভাবে কালসর্পযোগ থাকা মানুষ যে লাইফে ভালো করে না তা না, তারা আবার একইভাবেই ভালো অনেক করলেও, ভালো করেও যেন কারোর মন পায় না, এরকম হতে দেখা যায়। অর্থাৎ উচ্চ পজিশন পেতে পারে, উচ্চ পদ পেতে পারে, তবুও
অনেক কিছুর মানে রাজকীয় আহ, গুণাবলী বা রাজকীয় পদ সে পেতে পারে, কিন্তু তারপরেও আহ, তার হচ্ছে হয় না, ভিতরে যেন কি একটা ঘাটতি থেকে যায়, এরকম হয়ে থাকে। তো যাই হোক, গ্রহ নক্ষত্রের পজিশন ভালো, সংযোগ ভালো, সবকিছুই ভালো, তবুও আমি সাজেস্ট করি না এরকম সময়ে কোনো বিশেষ ঘটনা ঘটুক। কারো সন্তানের জন্ম সেটা তো ঠেকানো যায় না, কিন্তু তবুও আপনাদের জানিয়ে রাখলাম যে আহ, এই ধরনের গ্রহ সংযোগে কারোর জন্ম হলে সে লাইফে যদি পাওয়া শুরু করে তো পেতেই থাকবে, আর যদি দেওয়া শুরু করে তো দিতেই থাকবে। মানে যে কোনো একদিকে জীবন তার ব্যালেন্স হারিয়ে যে কোনো একদিকে চলে যায়, এটি হচ্ছে মূল কথা। তো আপনাদের যে দ্বাদশ ঘর, এই দ্বাদশ ঘরে কেতু বসে আছে। কেতু থাকার কারণে আপনাদের মধ্যে উদাসীনতার মাত্রা বাড়বে, কারণ শুভ গ্রহরা একত্র হলে মানুষের মধ্যে শুভ কার্যের মাত্রা বাড়ে, ফলে দান করা, ত্যাগ করা এর মাত্রা বাড়ে। অতএব আপনাদের মধ্যে অবশ্যই প্রবণতা দেখা যাবে, আপনারা বুদ্ধিমত্তার দিক দিয়ে সবসময় ত্যাগের মানসিকতা রাখবেন, ফলে আপনাদের ব্যয়ের মাত্রাটা বাড়তে দেখা যায়। তো ব্যয় বাড়লেও আপনাদের এই সময়ে আয়ের ভাগ্যটা আরো শক্তিশালী, অর্থাৎ আপনি লাইফের এমন কিছু কিছু জিনিস অর্জন করবেন যা আপনাকে কঠোরতা দিবে। ধরুন আপনি প্রকৃতভাবেই মানুষ চিনবেন, এবং প্রকৃতই আপনার অবস্থান কি এবং আপনাকে কোন পথে কিভাবে এগোতে হবে এই রিয়েলাইজেশনটা আপনার হবেই, এই মাসে হবেই। এই জুন মাসটা আপনারা লিখে রাখতে পারেন, জুন মাসটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং মাস, যা 2026 সালের মানে মাইল ফলক হিসেবে কাজ করবে। এরকম মাস সামনে আসবে না। আপনারা এই ছকের দিকে যদি দেখেন, আপনারা দেখবেন গ্রহগুলো আলাদা হয়েছে, এর আগে এরকম ছিল না। যেমন রাহু এক ঘরে, তারপরের ঘরে শনি, তারপরের ঘরে মঙ্গল নিজের ঘরেই আছে, এরপরে তো রবি আছে, তারপরে বুধ বৃহস্পতি শুক্র একসাথে আছে। এটা মাসের প্রথমের কথা বলছি, কেতু সিংহতে। আর মাসের শেষে গেলেও আমরা দেখতে পাবো ওই একই অবস্থা, মঙ্গল এক ঘরে, রবি এক ঘরে, বুধ বৃহস্পতি শুক্র এক ঘরে, কেতু এক ঘরে। মানে পাপ গ্রহগুলো আলাদা আলাদা ভাবে ঘরে রয়েছে, এবং সমস্ত শুভ গ্রহ এক ঘরে রয়েছে। এবং এই যে শুভ গ্রহরা যে ঘরে আছে, এরা হচ্ছে আপনার জন্য কর্মকারক এবং আয়কারক ঘর। যার জন্য কর্ম ছাড়া তো আর জীবন চলে না, কর্মই সব। সেক্ষেত্রে আপনি যা কিছুই করবেন তাই কর্মের আওতায় পড়ে। এবং কর্মঘর এবং আয়ের ঘর, এই দুই ঘরের বিপরীত ঘরকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এরা হচ্ছে আপনার জন্য চতুর্থ এবং পঞ্চম কারক ঘর। চতুর্থ পঞ্চম মানে সংসার এবং প্রেম, এছাড়াও সন্তান, এবং হচ্ছে প্রতিভা, বুদ্ধি বিবেচনা, এগুলোকে নির্দেশ করে। সংসার, জমি জমা, মাতৃ মাতৃ সুখ বা গৃহভাব, জমি জমা, এই সমস্ত নিয়ে করে ডেভেলপমেন্ট নির্দেশ করে। তো আপনারা দেখবেন যে যারা আপনারা গৃহে আছেন, গৃহস্থালির কাজ করেন, এই মাসটা আপনাদের জন্য খুবই শুভ একটা মাস হবে। আপনারা আপনাদের কাজে, যেহেতু হস্তা নক্ষত্র, হাতের কাজে তো খুবই পারদর্শী হন আপনারা, তো দেখবেন এই জুন মাসে আপনারা বিশেষ কিছু করে দেখাবেন। আপনাদের এমন কিছু করতে হবে যা আপনি করে খুবই সন্তোষ বোধ করবেন। এবং আপনারা যদি আসলে এটি করেন তো কমেন্ট করবেন যে হ্যাঁ সত্যিই আমি বলেছিলাম যে আপনি আসলে বিশেষ কিছু করেছেন। এটা না করে পারা যায় না, করার কথা, এবং এটা নিশ্চিতভাবেই করার কথা, কারণ এরকম গ্রহ সংযোগ, এটা বললাম যে ইতিহাসে দেখা যায় না, এটা খুব কম এরকম মেলে। যারা আপনারা বোঝেন এই বিষয়ে তারাই বলতে পারবেন যে আসলে এরকম হয় না। তো এখান থেকে আমরা আসলে কি কি পাচ্ছি, প্রথম যদি বলি, আপনারা যদি সরকারি চাকরির কথা বলেন, তা আমি বলবো যে সরকারি চাকরির যোগটা প্রবল। মঙ্গল এবং রবি যে পজিশনে আছে তা অত্যন্ত শুভ পজিশন, তার জন্য চাকরির যোগটা প্রবল আছে। আপনি যে কোনো সংগ্রাম সংঘর্ষে, যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো প্রতিকূলতায় আপনি এগিয়ে থাকবেন, যদি কিনা আপনি মুড সুইং না করেন। মুড সুইং করার প্রবণতা যাদের মাত্র মাত্রাতিরিক্ত তাদেরকে আর কি বলবো, কিন্তু আহ, গ্রহ সংযোগগুলো আপনাকে অনেক ট্যাকেল দিবে। আপনার বুদ্ধিমত্তা আপনাকে দিয়ে ভুল কোনো কিছু করতে দিবে না। অর্থাৎ অনেক সময় এমন হয় কারোর উপর রাগ করে আমরা কোনো কিছু করে ফেলি, হঠকারিতায় সিদ্ধান্ত নিই, তা আর হবে না। হঠকারী হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ভুল করব না। আমরা যদি ভুল করিও,
কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এই রিয়েলাইজেশন চলে আসবে যে আমি যেটি করতে যাচ্ছি তা কি আসলে ঠিক হচ্ছে কিনা। এইটা এই জুন মাসে আসবে আপনার মধ্যে। আর সেই কারণে আপনার মনে হবে যে আমি মনে হয় বদলে যাচ্ছি। অনেকেই এই মাসে ভালো কোনো বই আপনারা পড়বেন। পড়বেন মানে কি, মানে পড়তে পরামর্শ দিচ্ছি তা না। পড়বেন এমনিতেই নিজে থেকেই, বা হচ্ছে কোনো কনটেন্ট, কোনো এমন কিছু হতে পারে যদি আপনি অনলাইন ভিত্তিক হন, তো সেখানেও কোনো বিশেষ কোনো লেখা আপনি পড়তে পারেন, যার কারণে আপনার মধ্যে বিরাট পরিবর্তন আসবে। আবার কেউ মেডিটেশন, প্রাণায়াম বা এমন কোনো ব্যক্তি যার সান্নিধ্যে আপনি নিজেকে ডেভেলপ করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি আসলে যে কথাটি খুঁজছেন, যে এক কথাই আপনার জীবন পাল্টাতে পারে, যা আপনার মনে ধরতে পারে, সেরকম কথা আপনি এই মাসে শুনছেন। সেরকম কোনো গাইড আপনি এই মাসে পেতে চলেছেন, সেরকম কোনো ব্যক্তির সান্নিধ্য আপনি পেতে পারেন। অর্থাৎ আপনার সাইকোলজি, অর্থাৎ আপনারা তো চলেন হচ্ছে বুধের প্রাধান্য দিয়ে, সব কিছুতে হাইপার, সব কিছুতেই আগে আগে চিন্তা করে ফেলেন, এরকম মানসিকতা। তো সেই ক্ষেত্রে আপনার বুদ্ধিকে প্রভাবিত করতে পারে এরকম কোনো জ্ঞান বা এরকম কোনো জ্ঞানী মানুষ বা এমন কোনো গ্রন্থ আপনাকে সহযোগিতা করবে। আর তার প্রভাবে আপনি টোটালি বদলে যাবেন। আপনার কর্ম এবং আয় ভাগ্য মারাত্মকভাবে শুভ হয়ে যাবে। এতটা শুভত্ব কখনো দেখা যায়নি। আর তার কারণে আপনি আপনার লাইফে ভবিষ্যৎ যাতে এগিয়ে যেতে পারেন, তার জন্য একটা লং টার্ম কোনো প্রিপারেশন বা কোনো কিছু হতে যাচ্ছে আপনার সাথে। আপনারা আপনাদের ছক সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে একটু দেখবেন যে আদৌ লগ্ন সাপেক্ষে এই পজিশনটা শুভ আছে কিনা। যদি থাকে, যেহেতু কন্যা, চন্দ্র কন্যায় আছে, সেই সাপেক্ষে তো আমি কথা বলছি, কিন্তু যদি থেকে থাকে লগ্ন সাপেক্ষে শুভত্ব, তাহলে তো বিরাট উন্নতি হবেই। তো আমি যা বলছি এটা 100%, এটাকে কখনোই ধরে নেবেন না। 30, সর্বোচ্চ 50% এরকম ধরে নিয়ে এগোবেন। রাশি সাপেক্ষে অনেক কিছুই মেলে, তার জন্যই বলা। তো তারপরেও আমি সাবধানতা হিসেবে বলবো, কি সব তো শুভ থাকে না, কিছু সাবধানতা তো থাকেই। যেমন হচ্ছে রাহুর নক্ষত্র, শনির নক্ষত্র এবং কেতুর নক্ষত্র আপনাদের জন্য অশুভ আছে। তো আমরা রাহুর নক্ষত্রে রাহুকে দেখতে পাই, কেতুর নক্ষত্রে কেতুকে দেখতে পাই, কিন্তু শনির নক্ষত্রে পুরো মাসে শুধু বৃহস্পতিকে দেখতে পাই, বুধকে শুক্রকেও দেখতে পাই। তার মানে আমরা বিপত্তিকারক, অর্থাৎ যারা আমাদের জীবনে বিপত্তি সৃষ্টি করবে, বাধা দিবে, সেরকম জায়গায় শুভত্ব পাই। আমরা একাদশ ঘরে এরকম ঘটনা ঘটতে দেখি। অর্থাৎ আপনার জীবনে কেউ কেউ আসবে যারা বাধা সৃষ্টি করবে, এটা আপনি নিজেই পাবেন। করলে তখন ওই বাধা আপনার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, যে আপনাকে অপমান করেছে আপনি দেখিয়ে দিবেন, এরকম মানসিকতা আপনার থাকবে। সেটিকে আমি শুভ হিসেবে দেখছি, কারণ ওখানে শুভ গ্রহ যুক্ত থাকছে। শুভ গ্রহের প্রভাব একটি শুভই হবে, কিন্তু বিপদ এবং বধ তারাই, কোনো সাপোর্ট নাই। যার কারণে আপনাকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। ষষ্ঠ ঘর, অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে যদি রিস্ক নেন, সেটি লাইফ রিস্ক হতে পারে। আবার হচ্ছে বিপদ আপদ থাকছে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিপদ আপদ থাকবে, লাইফ রিস্ক থাকবে। সাফল্যের মাত্রাও তীব্র পর্যায়ে, যারা এগিয়ে যেতে চাই তাদের জন্য প্রতিরোধকারী মানুষ থাকবে, বিরোধিতা করার মানুষ থাকবে, কিন্তু আপনি কোথাও হেরে যাবেন না, থেমে যাবেন না, এই মানসিকতা আপনার থাকছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি যে আমাদের চাকরি ভাগ্য এবং কর্মভাগ্য, চাকরি বাকরি, সরকারি চাকরির যোগ প্রবল রয়েছে, এবং যারা ব্যবসা করতে চাই খুবই শুভ, সবার জন্য শুভ থাকছে, পুরো মাস জুড়ে শুভ থাকছে। আর যারা হচ্ছে গৃহে থাকছেন তাদের জন্যও শুভ থাকছে, কিন্তু একটু সমস্যা, সেটা হচ্ছে আয়ু নিয়ে এবং হচ্ছে বিপদ আপদ ফাড়া, এগুলো থাকছে। কিন্তু হ্যাঁ, কেউ কেউ বিপদ থেকে বেঁচে যাবে, দৈব ক্রমে বেঁচে যাবে, সেটি হতেই পারে, সেটা লগ্ন সাপেক্ষে বিবেচ্য বিষয়। কিন্তু তবুও সমস্ত সাফল্য থাকা সত্ত্বেও বিপদ আপদ কিছুটা থাকছে, সেটা লাইফের রিস্ক। এখন আমরা হচ্ছে প্রাপ্তিযোগটা আরেকবার বলবো, কারণ প্রাপ্তিযোগটা পূর্ণভাবে হয়তো আমি বলতে পারিনি। আমরা প্রাপ্তির ঘর, দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর, এই দুই ঘরেই গ্রহ এর প্রভাব দেখতে পাই। বিশেষ করে আমি এখানে দেখছি, এই ধরেন 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত সময়, আরও আপনারা এগোতে পারেন, 25 তারিখ পর্যন্ত টাইমটা আপনারা ধরতে পারেন। মাসের 25 তারিখ পর্যন্ত
প্রাপ্তি যোগটা প্রবলভাবে শুভ রয়েছে, দুই দিক দিয়েই শুভ। তো আপনারা মানে এইভাবে বলতে পারেন যে মাসের প্রথম 25 দিন হচ্ছে মারাত্মকভাবে মানে তীব্রভাবে শুভ, আর মাসের পরবর্তী যে শেষের যে 5 দিন মতো থাকছে এই সময়টা একটু মানে এভারেজ, কিন্তু তবুও অনেক শুভ। এইভাবে আপনারা চিন্তা করতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, বুধ গ্রহ যদি বৃহস্পতির প্রভাবে থাকে তাহলে জ্ঞান এবং বুদ্ধি একত্র হয়ে ওই ব্যক্তিকে অনেক কিছু দিতে পারে। আপনারা উচ্চ র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা যুক্ত হয়েছেন। শিক্ষকতা, কোনো পরামর্শ দেওয়া বা বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কনসালটেন্সি হতে পারে, বা লেখালেখি হতে পারে, গান বাজনা, বা এমন কিছু যা মানুষের সেন্সকে নাড়া দেয়। এরকম যে কোনো কিছুতে আপনাদের তীব্রভাবে উন্নতি রয়েছে। আপনারা যে যা ভালো পারেন সেই বিষয় নিয়ে অবশ্যই এগোবেন। আর যারা চাকরি বাকরি করতে চান তাদেরকে বলবো খুব সিরিয়াসলি ট্রাই করেন। আপনাদের কর্মঘরে রবি এবং মঙ্গলের প্রভাব যুক্ত হচ্ছে, যা আপনাদের কর্মজীবনকে অত্যন্ত শক্তিমত্তা প্রদান করবে এবং উচ্চ পজিশনে নিয়ে যাবে। আপনারা প্রথম শ্রেণীর চাকরি বাকরি করার যোগ্যতা রাখবেন এই মাসে। তো ভাগ্য সবসময় সঙ্গ দেয় না, যেহেতু দিচ্ছে আপনারা এগিয়ে যান। জমি জমা সংক্রান্ত, মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা এই মাসে ওই বিষয়ে সাফল্য পাবেন। তা আমি ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনাদের ভিডিওর ভিউ যদি 5,000 ক্রস করে তাহলে আপনাদের অনুরোধের ভিত্তিতে, কমেন্টের ভিত্তিতে আমি আবারও ভিডিও দিতে পারবো, সেটি আপনাদের উপর নির্ভর করছে। আর যদি 5,000 ক্রস না করে তাহলে হয়তো এই ভিডিওই শেষ ভিডিও এই মাসের জন্য, তো সেটা আপনারা বুঝবেন। আমি ভিডিও তাহলে এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।